चारसालनि बानकुंद्रि नगर वातियो बालेदुम एरिसी विलेज हाबलुं ग्राम पंचायत खुंसा खुंनि नक नखुंजुत बायबायखा चारसाल वातियो आमनि रगलगि बानकुंद्रि नगर ब फायका हाइनिबाय नखौ बुफां रक जत बायबायखा जतनि सिलाय बिरमानु क्लाइबायखा बालेदुम एरिसी विलेजनि 4 नं वार्डनि प्रबीर देबरमानि नखुंति हाबलुं सरा 10 नं वार्डनि रमाकान्त नाति नक ताबुक नखानो नखुं सनाबैसि तंलाय सिबो जों फेरानि सिमि चेंगै दैनि सुदुसि सेबकरिखा पार्टीनि ककटमामानै बीजेपीनि बादायनाय मनिला देबनाथ दे याक्षबतनि बादायनाय शैलेन्द्र चन्द्रनाथ ब्रह्मनि दुखुंगो थांगै कक सावैमानि दै किसासो रांनि चुबासुब रिबुमानि साजांमानि तहसिलदारनि बिसिंति जत जेरि नाय हाफनि फासेंतै रांनि चुबासु एकाउन्ट तावै रिजांनाय हिनै হঠাৎ মধ্যে তুফান আছে আমিও জানি না দেখতে দেখতে নাই ঘর আর কি কেউ আইছিল সাহায্যের লেগে হ্যাঁ আইছে কে আইছে ওই তো আমরা প্রধান প্রশান্ত আরো আইছে পাতির লোক তারা কেউ সাহায্যের হাত বাড়াই দিছে কইছে তো এখন জেরেস দেও আর চাল কিনা খাইবা লাগি টাকা থোড়া দিয়া গেছে আমার আর ঘর বানাইবার লেগে না অ্যাকাউন্ট জেরেস দেও অ্যাকাউন্টে ঢুকাই দিমু কইছে আগে কি সরকারি ঘর পাইছেন না না আমার দাদু পার্টি কোটে নায়া আতা ভাঙ্গা হরি গেছে কবে আসছিল তুফান তুফান তো এসে ফার্স্ট দিন আপনার পঞ্চায়েত থেকে কি কেউ আইছিল পঞ্চায়েত থেকে আমরা আইছে কে আইছিল ওই যে প্রধান আইছিল প্রধান সব আইছিলাম কি কয়ে গেছে মানে তারা তো হয়ে গেছে গরো আমরা বাড়িতে আইছে আয়া সপ্তাহ দেখি আলে কেউ কে গেছে এরপরে তহসিলদারও আইছে আয়া ফটো উঠে লেগে গেছে কাগজ লেখাতে গেছে আপনারা কি আগে কোনো পাকা ঘর পাইছেন না সরকার থেকে না আমরা কিছু পাইছি কি ঘরে থাকতেন আমরা এই ঘরে থাকতাম কালকে বিকেলবেলা প্রচণ্ড বেগে একটা ঝড় আসে এবং এই বিলেশপাড়া এলাকার পুরো বস্তিটাকে একদম তছনছ করে দিয়ে যায় পুরো ঘর সবার ভেঙে গেছে গাছ ভেঙে গেছে খুব কঠিন খুব দুর্গম পরিস্থিতিতে ওরা বাস করছে সবার ঘরে জল পড়ছে আমি সত্যি মর্মাহত এই বিষয়ে তো আমাদের তহসিলদার সাহেবও এসছেন সেগুলো সমস্ত কিছু অবজার্ভ করছেন এবং কাগজপত্র নিয়ে যাবেন যাতে ওনারা সবাই সরকারি সহায়তা পান সেই জন্য আমি আমার তহসিলদার ভাইয়েরকেও রঞ্জিত পাল আমাদের এখানে অনুরোধ করব এবং আমরা অফিসেও বলবো যাতে প্রত্যেকটা পরিবার যাতে সহায়তা পায় আমরা ভারতীয় জনতা পার্টি করি এবং আমার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সকালবেলা ভোরবেলা এখানে এসেছি অনেকগুলো রাস্তার উপরে বড় বড় গাছ ছিল সেই গাছগুলোকে সরিয়ে সরিয়ে আমরা এই গ্রামে প্রবেশ করেছি তো প্রকৃতির উপরে তো কারো হাত নেই কিন্তু আমরা ওনাদের পাশে থাকতে চাই আমি প্রত্যেকটা বাড়িতে গিয়েছি আমাদের কার্যকর্তারা গিয়েছেন এবং তাদেরকে আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেব নমস্কার সবাইকে